নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। পালং শাক তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে পালং শাক একবার রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে। এই রেসিপিটি বন্ধুরা আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আর এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি আর নিয়েছি একটা আলু। এই রেসিপিটিতে বন্ধুরা খুব একটা বেশি উপকরণের প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র আলু আর পালং শাক দিয়ে এই রান্নাটি আমি আজকে তৈরি করব। তাতেই কিন্তু এই রান্নাটা খুব টেস্টি হয়। দেখুন, প্রথমে আমি পালং শাকগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নেব। প্রত্যেকটা পালং শাক একই রকমভাবে কেটে নিয়ে ধুয়ে ফিরে আসছি। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি সমস্ত পালং শাকগুলোকে কেটে আর ধুয়ে নিয়েছি। এবারে একটু ভালো করে বন্ধুরা লক্ষ্য করুন, আলুটাকে আমি ঠিক কী রকমভাবে কেটে নিচ্ছি। যেহেতু পালং শাক এবং খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তো সেই কারণে আলুটাকে কিন্তু একদম পাতলা করে কেটে নিতে হবে। এই রকম পাতলা করে দেখুন কেটে নিচ্ছি। প্রত্যেকটা আলু আমি একই রকম পদ্ধতিতে কেটে নিয়েছি। দেখুন, সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবারে এটাকে আমি ভালো করে ধুয়ে আর ওই প্লেটের মধ্যেই তুলে নিলাম। আজকের রেসিপিটির জন্য পালং শাক আলু আমার একদম রেডি হয়ে গেল। এবারে রেসিপিটি তৈরি করতে হবে। এর জন্য কড়াইতে আমি 3 চামচ মতন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিলাম। তেলের মধ্যে ফোড়নে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একদম চিড়ে দিয়ে দিয়েছি আর অল্প একটু কালো জিরে। এবারে ফোড়নটাকে মোটামুটি 1 থেকে 2 সেকেন্ড মতন ভাজা ভাজা করব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপরে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুটাকে একটু নরম করে প্রথমেই ভেজে নেব। এইভাবে ভেজে রান্না করলে দেখবেন খুব ভালো লাগে খেতে, তবে জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নেব, গায়ে যেন কোনো রকম ভাজার আস্তরণটা না পড়ে। অল্প একটু লবণ দিয়ে আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এখনও পর্যন্ত যদি রেসিপিটি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পুরোটি দেখুন, আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন, আলুটাকে আমি মোটামুটি তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেবো। এতে করে আলুটা নরম হয়ে যাবে, কিন্তু গায়ে কোনো রকম ভাজা দাগটা পড়বে না। দেখুন, আলুটাকে ঠিক এই রকমভাবে আমাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, আলুটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে দেব খুব সামান্য পরিমাণে একটু আদা গ্রেট করে দিচ্ছি। আপনারা বেটেও দিতে পারেন, তবে আমি এখানে গ্রেট করা আদা ব্যবহার করলাম। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম আর দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, এই টেস্ট ব্যালেন্সের টেস্টটা বজায় থাকবে, সবদিকে টেস্টের ব্যালেন্সটা বজায় রাখার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে সমস্ত আলুর সাথে মশলাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা পুরো আলাদা হয়ে গেছে, দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো নর্মাল টেম্পারেচারের জল। জলটাকে একটু বুঝে শুনেই দেবেন, কারণ এই রান্নাটা হবে একদম ঝোল ঝোল, হালকা পাতলা একটা ঝোল হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তার মধ্যে একটা আমি স্পেশাল মশলা তৈরি করব। দেখুন, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ সাদা জিরে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে এই মশলাটাকে তেল ছাড়াই শুকনো কড়াইয়ের মধ্যে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যতক্ষণ না খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবারে আমি এটাকে মিহি করে গুঁড়ো করে নেব। একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। দেখুন, ভাজাটা আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি মিহি করে গুঁড়ো করে সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে ঝোলটা আমি একটু দেখে নেব। দেখুন, ঢাকনাটা আমি খুলে দিয়েছি আর ঝোলটা কিন্তু আগের তুলনায় অনেকটা কমে গেছে। আর আলুগুলো দেখুন একদম নরম হয়ে সুসেদ্ধ হয়েছে। এখন আমি এখানে আগের থেকে কেটে ধুয়ে রাখা পালং শাকটা অ্যাড করলাম। পালং শাকটাকে যখনই আমি
কড়াইয়ের মধ্যে দিলাম, গ্যাসের আঁচটাকে একটু জোরে করে দিয়েছি যাতে করে পালং শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পালং শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় একদমই লাগে না, খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। এবারে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে পালং শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে আমি দেখুন বাকি পালং শাক যেটা রয়েছে ওটাকেও দিয়ে দিলাম। একসাথে দিলে নাড়াতে চাড়াতে অসুবিধা হবে, সেই কারণে আমি অল্পটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তারপরে বাকিটা দিয়ে দিলাম। এবারে একদম তলার থেকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পালং শাকগুলোকে সেট করে দিলাম। দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা ভাজা করলাম এর থেকে আমি কিছুটা পরিমাণে এই পর্যায়ে দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, এটাকে পরে কাজে লাগাবো। এখন আমি এটাকে মশলার সাথে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে দিচ্ছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মোটামুটি 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। এতে করে আলু এবং শাক দুটোই কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন আগের তুলনায় অনেকটা নরম হয়ে গেছে, আর রান্নাটা ঠিক এই রকম থাকবে। আপনারা রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে খেতে পারবেন। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে শুধু এটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, এতটা টেস্টি হয়। দেখুন ঢাকনাটা আমি খুলেছি, আর লবণ এবং সব কিছুর ব্যালেন্সটা আমি দেখে নিয়েছি চেক করে ঠিক আছে কিনা। এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মশলা। যেটুকু মশলা বাকি ছিল ওটাকে আমি ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা ছাড়াই ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকে পালং শাকের এই রেসিপিটি। দেখুন বন্ধুরা আমি একদম কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে একটু ব্যাস নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, ব্যাস তৈরি হয়ে গেল। এবারে আমি এটাকে পাত্রের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা আজকের আমাদের পালং শাকের রেসিপিটি কিন্তু একদম তৈরি হয়ে গেল। এই পালং শাক রান্না করতে না কোনো রকম মাছ লাগবে, না লাগবে চিংড়ি মাছ, আর না লাগবে বড়ি, একদম হালকা পাতলা একটা পালং শাকের রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক, মতামত জানিয়ে পাশে থাকবেন। টাটা।